নমস্কার, আমি বৈশাখী। আমার নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে কিন্তু চারিদিকে বনভোজন বা পিকনিকের মরশুম। তো ডিসেম্বর থেকে পিকনিক চলতে থাকে, মানে শুরু হয়ে যায়। তো আমরাও সেরকমভাবেই এই 12ই জানুয়ারি দিনটিতে পিকনিকে বাইরে গিয়েছিলাম। আমাদেরকে স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার ছেলের স্কুল থেকে। তো যে তোমার বাচ্চা নার্সারিতে পড়ে, নার্সারি থেকে কেজি ওয়ানে উঠেছে, তাই ও খুবই ছোট, আর ও তো একা একা পিকনিকে যেতে পারবে না। তাই এই স্কুল থেকে সবাইকেই, মানে সব গার্জেনদেরকেই পিকনিকের জন্য বলা হয়েছিল। তো অনেকেই গার্জেন আর বাচ্চা সমেত এই পিকনিকে অংশগ্রহণ করেছিল। তো আমার ছেলে আনন্দমার্গ স্কুলে পড়াশুনো করে। তো আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি। সকাল ওই 10টা মতো, 9:30 থেকে 10টার মধ্যে আসতে বলা হয়েছিল। তো আমরা ওই 9:30 থেকে 10:45টার মধ্যেই চলে এসেছিলাম। আর এসেই ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল মুড়ি আর ছোলার ঘুগনি, মানে কাবলি চানার ঘুগনি, বেগনি আর বোঁদে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন টিচাররা আর রাঁধুনিরা সবাই মিলে কিন্তু রান্নাবান্না করছেন। আর আমাদেরকে বলা হলো তোমরা নিজেদের মতো করে একটু ঘুরতে পারো। আর আমি থাকি বোলপুরের সামনেই, মানে বোলপুরের আশেপাশেই। আর বোলপুর শান্তিনিকেতন মানেই হচ্ছে লাল মাটির দেশ, তার সাথে হচ্ছে সোনাঝুরির হাট। তো আমরা ওই সোনাঝুরি হাটের আশেপাশেই পিকনিক করেছিলাম। তাই বাচ্চা নিয়ে আর কয়েকটা বাচ্চার মা সবাই মিলে আমরা ঘুরতে এসেছিলাম। প্রথমে এখানে আমার কুটিরে এসেছিলাম। আমার কুটিরে এই যে অনেক রকমের জিনিসপত্র এখানে বিক্রি হয়, একটা শপিং মল টাইপের। তো এখানে এই জিনিসপত্রগুলো একটু দেখছিলাম, বাচ্চারাও একটু ঘোরাঘুরি করছিল। তারপর এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে প্ল্যান হলো, মানে আরও যে বাচ্চার মারা গার্জেনরা ছিলেন তাদের সাথে 2-4 জনের সাথে প্ল্যান হলো যে সোনাঝুরি হাট এখান থেকে তো মাত্র একটু দূরেই, হেঁটেও যাওয়া যাবে, বাট বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া একটু প্রবলেম হবে। তো টোটো করে সোনাঝুরির হাটে যাব। বাড়ি থেকে আমার সোনাঝুরি হাট খুব বেশি দূরে না, তাহলেও সময় করে সেভাবে আসা হয় না। আজকে যেহেতু পিকনিকে এসেছি, পুরোটা দিন ঘোরাঘুরি করব, তাই ভাবলাম একবার সোনাঝুরির হাটেও ঘুরে আসি। তো যেই মতো ভাবা সেই মতোই কাজ। এখানে একটু ঘোরাঘুরি করার পর সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম টোটো ধরে। আর এই আমার কুটিরে যে শপিং মলটাতে আমরা এসেছিলাম, সেখানে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র ছিল, আর খুবই সুন্দর হাতের কারুকার্য করা, অনেক রকমের নকশা করা, ডিজাইন করা কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে জুয়েলারি, ব্যাগ, ঘর সাজানোর জিনিস সমস্তটাই ছিল। বাট আমাদের কাছে এখানের দামগুলো একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, তাই এখান থেকে আমরা সেভাবে কোনো কিছু কেনাকাটি করিনি। আমরা সোনাঝুরির হাটে গিয়ে কিছু কেনাকাটি করেছিলাম। এখানে একটু ঘুরে দেখে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, যারা বাইরে থেকে আসেন তারাই এখানে বেশিরভাগ কেনাকাটি করেন। আমাদের মনে হয় আমাদের তো এই সামনেই কাছে, যদি কোনো সময় কোনো কিছু দরকার পড়ে তখন টুক করে এসে নিয়ে যাব, তাই সেভাবে কিছু কেনাকাটি করা হয়নি। আমরাই যদি এটা কোনো জায়গায় ঘুরতে যেতাম তাহলে হয়তোবা অনেক কিছু কিনে নিয়ে আসতাম। তো যাই হোক, এখন বাইরেটাই এসছি। বাইরে এখানে বাউল হচ্ছে, তো ওখানে একটু বাউল শুনবো, তারপর সোজা চলে যাব সোনাঝুরি হাটে। আর এখানে যে বাউল শিল্পীরা বসে আছেন তারা বাউল গান গাইছিলেন। আর যে যার মতো এখানে, মানে বাউল শিল্পীদের গান শুনে খুশি হয়ে টাকা দিয়ে যাচ্ছিল। আর এই বাউল শিল্পীরা কিন্তু প্রত্যেক দিনই এই জায়গাটায় বসেন আর নিজেদের মতো করে গান করেন। তো এই যে এখন চলে এসেছি সোনাঝুরির হাটে। আর প্রত্যেকেই, মানে গার্জেনগুলোর কাছে প্রত্যেকেই একটা করে বাচ্চা আছে। তো আমরা বলছিলাম যে এই বাচ্চা নিয়ে এই মেলাটাতে যাওয়া একা একা খুবই চাপের, কারণ বাচ্চারা কিন্তু যে কোনো, মানে খেলনা যাই দেখছে না কেন সেটাই কিনে দিতে হবে, এরকম বায়না করছিল। তো আমরা এই মেলাটাতে 12টার দিকে এসেছিলাম দুপুরবেলা। আর আজকের দিনটা ছিল সানডে, মানে যেদিন আমরা পিকনিকে গেছিলাম।
তাই মেলাটাতেও প্রচুর ভিড়, আর পিকনিক স্পটের যে জায়গাটা সেখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো মেলাটার ভেতরে যাব, আর আমরা 1-1.5 ঘন্টা মতোই থাকবো, কারণ আমাদেরকে 1:30টার মধ্যে ফিরে যেতে হবে। কারণ আমাদেরকে পিকনিক স্পটেই বলে দেওয়া হয়েছিল যে 1:30টা থেকে 2টোর মধ্যে অতি অবশ্যই যেন ফিরে আসা হয়, কারণ লাঞ্চ টাইম শুরু হয়ে যাবে আর সবাইকে কিন্তু একসাথেই খেতে দেবে। তারপর তো বাড়ি ফেরার আছে, যে যার মতো করে বাড়ি ফিরতে হবে। আর এই যে দেখুন সোনাঝুরি হাটে এসেছি, আর এখন মেলা ঘোরা হয়ে গেছে, সবাই কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই একটা জায়গায় বসে পড়েছিলাম। এখন ঘড়িতে ওই 1:30টা মতো বাজে। তো আমরা মেলাতে ওই 1.5 ঘন্টা মতো ছিলাম। তো মেলা ঘোরাঘুরি করার পর আমার ছেলে 3-4টে খেলনা কিনেছিল, তার মধ্যে তো ওর ফেভারিট ছিল একটা কাঠের ডজার গাড়ি। তো সব কিছু কেনাকাটা করার পর আমরা ফিরে এসেছিলাম আবারও পিকনিক স্পটে। আর এসে দেখছি যে ফার্স্ট ব্যাচ বসে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আমি যেহেতু আমার বাচ্চাকে আনন্দমার্গ স্কুলে পড়াশুনো করাই, আর এই স্কুলটা কিন্তু আশ্রমের মতো করে চালনা করা হয়, মানে গুরুকুল টাইপের একটা স্কুল। তাই এই স্কুলে সমস্ত কিছু কিন্তু নিরামিষ আয়োজন ছিল, তাই আমাদের লাঞ্চ মেনুও কিন্তু সেইভাবেই নিরামিষভাবেই আয়োজিত হয়েছিল। আর নিরামিষ রান্নাও কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই আমি আপনাদের সাথে মেনুগুলো শেয়ার করব। তো ফার্স্ট ব্যাচ উঠে যাওয়ার পর আমরা সেকেন্ড ব্যাচ বসেছি। তো সেকেন্ড ব্যাচে আমরা যে কয়েকটা গার্জেন বাইরে গেছিলাম সেই কজন ছিলাম, প্লাস টিচারদের ওয়াইফরা ছিল। তখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি। তো ফার্স্টে এসেছিলো একটা ভেজিটেবল চপ বা ভেজ কাটলেট টাইপের, আর তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল কিন্তু মটর পনির। তো এই সমস্ত আয়োজন প্রথমেই বলেছি নিরামিষ, বাট খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল। আমার তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছিল। তো এরপর এসছিল এঁচোড়ের তরকারি, আর এগুলো কিন্তু টিচাররাই পরিবেশন করছিলেন। তো এঁচোড়ের তরকারি দেওয়ার পর এসছিল সাদা ভাত, আর তার সাথে দিয়েছিল ভেজ ডাল। তারপর এসছিল ছানার ডালনা, আমের চাটনি, আর এটা হচ্ছে একটা ফ্রুট কাস্টার্ড, নলেন গুড়ের মিষ্টি, আর সবার শেষে ছিল একটা করে চকলেট। তো মেনুগুলো কিন্তু দুর্দান্ত ছিল, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে যার মতো করে অনেকে গার্জেনরা বাড়িও চলে গেছে। তো এই পিকনিক স্পটে অনেকেই পিকনিকে এসেছিলেন। তো তাদের মধ্যে থেকেই এই আমাদের পাশেই এনারাও পিকনিক করছিলেন, তো ওনারা একটু ডান্স করছিলেন। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের আমার এই ছোট্ট ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।